আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি ফাহিম বেশি দেরি না করে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভৌতিক ঘটনা ভিডিও নিয়ে। তো আপনাদের সকলকে রহস্যময় পৃথিবীর কৌতূহলের আজকের এই ভিডিওতে স্বাগতম। তো আজকের ঘটনাটি একটি ট্রাক ড্রাইভারকে ঘিরে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় ফেরা যাক। সে একবার ঢাকা থেকে বাড়ি নিয়ে সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রামের কাছাকাছি শীতকুণ্ড নামক এলাকায় আসতে আসতে রাত 11টা থেকে 12টা বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে ড্রাইভার বলে যে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পিছনে দেখিয়ে বলে যে একটু ভিতরে একটি পুরানো টয়লেট আছে, তারা ওইটা ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলল। বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানের কয়েকজন লোক ছিল, তাই সে ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভিতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো জঙ্গলে কেউ নেই, তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে, তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি মেয়ে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, এই তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার ড্রাইভারের মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিক ভাবের এবং মুখ ছুপ ছুপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি করে না, চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণ দৌড়াচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন সে একই জায়গায় বিক্রান্ত দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর সে এবং দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখলো যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদের মুখে এখনো রক্তমাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে যে তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে তাকে ওই মেয়ে দুটো তাকে ধরে ফেলেছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চেতে শোয়া অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে। কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি তাই দেরি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম যেন জঙ্গলের ভিতর কেউ যেন দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভিতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউই শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্যই তোমাকে সাথে কাউকে করে নিয়ে যেতে বলেছিলাম, তুমি শুনোনি। এখানে অনেক অনেক কিছুই দেখে, আমরা দিনের বেলায় ওইখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলা ওইখানে গেছো। তারপর এক সময় সকাল হয়, তারা ওই দোকানেই বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভিতর ওই জায়গাটাতে যায় যেখানে সে ড্রাইভার দেখেছিল মেয়ে দুটিকে। তারা সেইখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটি আধা খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারা তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেই স্থান ত্যাগ করে। তো এটাই ছিল একটি ট্রাক ড্রাইভারের বাথরুম করতে যাওয়ার পর ভৌতিক একটি ঘটনা ঘটে। তো সেই দুটি কী ছিল আমরা ঠিক
বুঝতে পারছি না। অবশ্যই যদি কেউ জেনে থাকেন চট্টগ্রাম থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, অবশ্যই জানাবেন সেই জিনিসগুলো, অবয়বগুলো কী হতে পারে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তার পাশাপাশি আপনি কোন দেশটি থেকে, কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।